আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা আছি, আল্লাহর রহমতে ভালো। সো দেখেন আমাদের গ্লাস করতে অনেক অনেক বড় তুফান হয়েছে লাস্ট শুক্রবারে। এই যে শুক্রবারটা গেল, এই শুক্রবারে এত তুফান ছিল, আমাদেরকে আগেই ওয়ার্নিং দেওয়া হয়েছিল যাতে ঘর থেকে বাইর না হই। মানে সব কিছু বন্ধ ছিল, স্কুল কলেজ বাস গাড়ি সব বন্ধ ছিল, তো কেউই ঘর থেকে বাইর হয় না। এত এত তুফান হয়েছে, দেখতেই পারতেছেন গাছ মানে জ্বর থেকে উঠে গিয়েছে পুরা। আর এমন বাতাস ছিল, শা করছে, আমরা ঘরে বসেও ফিল করতে পারতেছি এত তুফান ছিল। এটা দিনের বেলা, সকাল থেকে শুরু হয়েছিল, পুরা 5টা পর্যন্ত ছিল বিকাল। এরকম তুফান আমি কোনো দিনই দেখি না, এত বছর হয়েছে এই দেশে আসছি। মাই গুডনেস। আর নিউজে তো দেখছি অন্যান্য জায়গায় অনেক অনেক যাদের মানে হাউস ছিল তাদের তো ঘরের চাল পর্যন্ত উড়িয়ে নিয়ে গিয়েছে, যে উডের গেট বানানো ছিল গার্ডেনে ওইগুলা উড়িয়ে নিয়ে গিয়েছে, আরও বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। আর এখানে দেখেন আমি তো ওই পার্কে এসে এখন দেখতে পেলাম, মাই গুডনেস দেখেন এত বড় একটা গাছ, এটার বয়স অনেক বেশি হবে। দেখেন পুরা একদম জ্বর থেকে উঠে এসে এখানে পড়ছে। এখন চিন্তা করেন এখানে যদি কোনো মানুষ থাকতো সাথে সাথে মরে যেত, এই গাছটা যদি পড়তো, কত বড় ভেঙে গিয়েছে এর উপরে। দেখেন কত বড়, ওই রাস্তাটাই ব্লক হয়ে গিয়েছে গাছটা পড়ার কারণে। এত এত তুফান ছিল, মাই গুডনেস। আল্লাহ, তো কিয়ামত আসলে কি হবে চিন্তা করেন। আল্লাহ ছোট্ট একটা তুফান দিয়েছে, এই তুফানেই দেখেন কি অবস্থা। মাই গুডনেস, আমি দেখে আমার এত ভয় লাগছে। আমি দেখো নিজের চোখে না দেখলে কোনো কিছু বোঝা যায় না যে কত বড় ভয়ঙ্কর জিনিস এটা। দেখেন দেখেন পুরাটা জ্বর উঠে গিয়েছে লোক। আমি পিছন দিয়ে আমি বলি দেখি, দেখেন কত বড়, আমার থেকেও বড় একটা জ্বর। অবস্থা দেখেন, মানে ক্যান ইউ ইমাজিন। অনেক অনেক তুফান ছিল ওই দিনটা, অনেক ভয়ঙ্কর ছিল। সব কিছু ক্লোজ হয়ে গিয়েছিল সারা দিনের জন্য। It was very very danger. আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো মানুষের কোনো ক্ষতি টতি হয় নাই, এমনি ঘর বাড়ির ক্ষতি হয়েছে, এরকম গাছপালা হয়ে গেছে। মানুষের আমি কোনো শুনি নাই কোনো কিছু হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সো এভাবে তুফান হলে আপনারা সবাই সেফ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সেফ রাখেন, সুস্থ রাখেন, এই আশাই করি। তো ওয়াকে এসেছি, ওয়াক করি এখন। তারপরে এই তো ওয়াক করে ঘরে চলে আসছি, আর এসেই তো ব্ল্যাক কফি বানাইছি, এগ বয়েল করছি, আর এখানে আমি উইটাবিক্স খাইতেছি। কফির সাথে বিস্কিট টিস্কিট খাই না, তো একটা উইটাবিক্স একটু দুধ নিয়ে সামান্য চিয়া সিড উপরে ছিটিয়ে দিয়ে আমি এটাই খাই আমার ব্রেকফাস্ট। আর এগ খাই, এখানে 3টা আছে, আমি একটা এগই খাবো, 3টা খাবো না, 2টা আমার হাজবেন্ডের। আমি একটাই খাই প্রতিদিন, আর সাথে আমার ব্ল্যাক কফি, সেটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। সো লম্বা একটা ওয়াক দিছি বাচ্চাদের স্কুলে ছেড়ে এসে, 9টা থেকে প্রায় 10টার উপরে এখন টাইম বাজে। সো প্রায় 1 ঘন্টার উপরে আমি ভালো করে ওয়াক করছি অনেক দিন পরে। তুফানের কারণে বের হইতে পারি নাই, ফ্রাইডে গেছে, তারপরে স্যাটারডে সানডে দেখেন 10-20 হয়ে গিয়েছে। সেই তো তারপরে এই তো উইন্ডোর জন্য এগুলো আবার বাইর করছি। আমি একটা আমার ভিডিওতে আপনাদের শেয়ার করছিলাম, আমি উইন্ডোতে লাগিয়েছিলাম এগুলার নামই আমি বলে গিয়েছি। অনেক সুন্দর, ওয়াটার অ্যাবজর্ব করে। সো পুরানগুলা তো ফুল হয়ে গিয়েছে, এগুলা কালকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, এগুলো মনে নেই আপনাদের ভিডিও করে দেখাতে। এত ভালো একটা জিনিস, সাথে ভাতও রান্না করতেছি, তরকারি রান্না করা আছে। আমি একটু পরে জিমে চলে যাব, তো ভাবলাম ভাতটা রান্না করে যাই, হাজব্যান্ড কাজে খেয়ে যাবে, সেই জন্য। আর এখানে আমি এখন এগুলা সেট করে নিয়েছি, হ্যাং করে দেব উইন্ডোর সাথে।
এগুলো আমার অনেক অনেক কাজে লাগছে। আমার উইন্ডোতে এখন পানি জমা হয় না, পানিগুলো এটাতে অ্যাবজর্ব হয়ে যায়, তো উইন্ডো মানে পানি পানি হয়ে থাকে না। আমার জন্য খুবই উপকারী একটা জিনিস। তো এই জন্য আপনাদের শেয়ার করলাম, কেউ যদি আমার মতো এরকম উইন্ডো এরকম অন্ধকার হয়ে যায়, পানি জমে যায়, তো এটা বেস্ট। আমার খুবই ভালো লাগছে। লাস্টের এটা তো পুরো একদম পানি ভরে ফুল হয়ে গিয়েছিল, তো এখন নতুন করে আবার লাগাইতেছি। আর আজকের দিনটা খুবই সুন্দর, দেখেন মানে রোদ উঠছে, খুবই ভালো রোদ, দেখতেই পারতেছেন। কিন্তু এই রোদের কোনো নাই, তেজ নাই, কিন্তু ভালো লাগে এরকম হালকা হালকা রোদ দেখলে। সেই তো কিচেনের উইন্ডোতে না লাগিয়ে নিলাম। এখন বাকি আরও কয়টা আছে, 4টা না 5টা, 4টা। সো এগুলো আরও বিভিন্ন, আমার রুমের 2টা উইন্ডো, তো আমার রুমে 2 উইন্ডোতে লাগাবো, একটা আকসার রুমে আর সিটিং রুমে একটা লাগিয়ে নিলেই আমার হয়ে যাবে। সো এই তো। আর আপনাদের দিন কেমন যাইতেছে? মাশাআল্লাহ এত ঠান্ডা পড়ছে চারিদিকে, আর আমরা তো সবাই অসুস্থ মানে অসুস্থ হয়, আবার ঠিক হই, আবার অসুস্থ হই, ঠান্ডা লেগে যায়, এরকমই চলতেছে কয়েকদিন ধরে। তারপরে কি আর করা, ঠান্ডার দিন, ঠান্ডার দেশে থাকি, ঠান্ডা তো লাগবে, কারণ ঘরে বসে থাকলে তো হয় না, ঘর থেকে বের হইতে হয়, এখানে সেখানে যেতে, এই কাজে সেই কাজে। সই তো। আর এই দেখেন আমার মাছের অ্যাকুয়ারিয়ামটা অনেক ময়লা হয়েছে, প্রতি সপ্তাহে ক্লিন করি, এগুলা এত নোংরা করে মাছগুলা, মানে কি বলবো, এত এত মানে এই যে নিচে দেখছেন এগুলো সব কিছু সব হচ্ছে ওদের বউ, ওরা খায়, আর প্রতিদিন একবার খাবার দিতে হয়। তো এখন সকালবেলা দেই নাই, এক চিমটি খাবার দিলেই হয়, তো এখন দিয়ে দেই এই যে। আর মাছগুলা আগে থেকে একটু বড় হয়েছে, প্রতি সপ্তাহে ক্লিন করতে হয়, এটা ক্লিন করা অনেক একটা হার্ড, খুবই হ্যাসেল। ফিশগুলাকে আলাদাভাবে রাখতে হয়, পানি আগের দিন সেট করে রাখতে হয়, পানিতে ওই যে লিকুইড এগুলা দিয়ে পানি রেডি করে তারপরে ডালতে হয়, মানে অনেক হেডিক এই মাছের অ্যাকুয়ারিয়ামটা রাখা। তারপরে সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে, একটা টান হয়ে গিয়েছে ডেইলি ঘুম থেকে উঠে, আমি তো মাছের খাবার দিই নাই, মাছের একটা টান হয়ে গিয়েছে আমাদের ঘরের সবাই আমাকে জিজ্ঞেস করবে মাছের খাবার দিছো, মানে সবার যেমন একটা টান হয়ে গিয়েছে, যেমন আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যেরকম খাই ওদেরও তো খাবার লাগে নাকি। সো এই তো এখন আকসার রুমে লাগাইতেছি একটা একটা করে। তো এই তো। আর আমার হাজবেন্ড এখনো ঘুমাইতেছে, উঠে নাই, আর বাচ্চারা তো স্কুলে। সো আমি আমার কাজ শেষ করে ভাতটাও রান্না করে নিয়েছি, শেষ করে আমি চলে যাব জিমে। সো এখান থেকে এসে যা করার করব। সেই তো আমার রুমেও লাগিয়ে নিচ্ছি, আরও 2টা অবশিষ্ট ছিল, এই 2টা আমার রুমে লাগিয়ে নিলাম, নিয়ে আমার কাজ এখনকার মতো ফিনিশ। সো এখন আমি রেডি হয়ে যাব, রেডি হয়ে আমার জিমে যাব। সপ্তাহে আমি 2 দিন জিমে যাই, মানডে অ্যান্ড টুইসডে। সো এখনকার মতো যা কাজ ছিল শেষ করে নিয়েছি। এই তো ভাতটাও রান্না করা শেষ, লোক তরকারি আছে, আমার যদি লেটও হয়ে যায় হাজব্যান্ড নিজে খেয়ে কাজে চলে যাবে। বাকি আমার যা কাজ আছে আমি এসে পরে করব। এখন হাজব্যান্ডের জন্য চাটা বানিয়ে নিই, ওকে চা দিয়ে আমি চলে যাব আমার জিম করতে। ওকে। আর আপনাদের সাথে একটা নতুন ধরনের স্মুদি শেয়ার করব। কেউ হয়তো জানেন এটা অনেক ভাইরাল চলতেছে ফেসবুক, ইউটিউবে, এভরিওয়্যার। তো আমি আজকে প্রথমে বানাইতেছি, এটার অনেক বেনিফিট, তো আমার শুনে অনেক ভালো লাগছে। তো এটা বানানো হইতেছে চানা, কালা চানা, ড্রাই রোস্টেড চানা 1 কাপ, একটা কলা, খেজুর, আর কেউ যদি বেশি মিষ্টি খেতে চান গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি আর গুঁড়ো অ্যাড করব না, কারণ কলাতেও মিষ্টি আছে, খেজুরেও মিষ্টি আছে। আর এটা নাকি যাদের শরীরে ব্যথা, হাড়ে ব্যথা, এনার্জি পান না, এনার্জির জন্য। আর চারিদিকে দেখে আমি মনে হলো না আমি করেই দেখি, আর আমারও আজকাল কোনো এনার্জিই পাই না শরীরে। তো ভাবলাম একটু বানিয়ে খাই। তো এই দেখেন কালা চানাটা একটু ভালো করে ব্লেন্ড করে নিছি, রোস্ট ড্রাই ছিল, এজন্য খুবই জলদি এটা
ব্লেন্ড হয়ে গিয়েছে, লাইক পাউডার হয়ে গিয়েছে। 1 গ্লাস দুধ দিলাম, ঠান্ডা দুধ, সাথে 4টা খেজুর বিচি ফেলে দিয়ে খেজুরটা, তারপরে একটা কলা। এখন বানাবো স্মুদি, বানিয়ে দেখবো, এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। কারণ এত দেখতেছি, যখনই আমি ফেসবুক ইউটিউবে ঢুকতেছি শুধু এটাই দেখাইতেছে, চারিদিকে মানুষ ইউজ করতেছে। তো আমি ভাবলাম আমি কেন করব না, আর এটার অনেক বেনিফিট আমার মানে শুনেও ভালো লাগলো, হয়তো কাজ করতে পারে। তো আপনাদেরও যারা আমার মতো এনার্জি পান না, গায়ে ব্যথা, হাড্ডিতে ব্যথা, আপনারাও ট্রাই করতে পারেন। খুবই হেলদি একটা জিনিস, আর দেখে তো ভালো লাগতেছে। এখন খেয়ে আপনাদের রিভিউ দিব এটা কেমন। যদি টেস্ট ভালো থাকে আমি হয়তো এটা মানিয়ে মাঝে মাঝে খেতে পারি। সো আপনাদেরও আমার মতো যাদের সমস্যা খেতে পারেন, চলেন খাই। সো দেখে তো ভালোই লাগতেছে, ঠিকও হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। ট্রাই করি কেমন হয়েছে। বিসমিল্লাহ। Not bad, good, creamy, yummy. অ্যাপ্রুভ। আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই মজার একটা ড্রিঙ্ক, আমার ভালো লাগছে, আমি এটা মাঝে মাঝে খাবো। সো আপনাদেরও যাদের গায়ে ব্যথা, এনার্জি পান না, ট্রাই করতে পারেন। এটা কিন্তু ভালো, চিকপিস যেটা খুবই ভালো, তার উপরে খেজুর যাচ্ছে, কলা যাচ্ছে, তো অফকোর্স খুবই ভালো জিনিস, ট্রাই করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজ পর্যন্ত অতটুকু, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।